হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। বৃহস্পতিবার ইন্ডেক্স মানে নিফটি 50 আমরা অ্যানালাইসিস করে দেখব যে এখন নিফটি কি পজিশনে আছে। গতকাল আমি অ্যানালাইসিস করেছিলাম যে অ্যানালাইসিস থেকে কি পরিস্থিতিতে এখন মার্কেট দাঁড়িয়ে আছে, সেইটা অ্যানালাইসিস করে বৃহস্পতিবার কীরকম মার্কেট যাবার বা মুভমেন্ট করার সম্ভাবনা রয়েছে সেই লেভেলগুলো আপনাদের আজকে ড্রয়িংয়ের মাধ্যমে দেখিয়ে দেবো। আপনারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট লেভেলগুলো অবশ্যই দেখে রাখুন আর লিখে রাখুন, আপনাদের কাজে লাগবে। যেমন আপনারা সুইং ট্রেড করছেন, যদি স্টকের উপর ইন্টারও করেন বা যারা ইনভেস্টমেন্ট করে আছেন তাদেরও সুবিধে হবে এই অ্যানালাইসিসটা জেনে রাখার। আপনাদের মনের মধ্যে যে ভয়টা খাচ্ছেন সেইটা আর খাবেন না। আসুন দেখে নিই আমরা নিফটি বৃহস্পতিবার কি যাওয়ার সম্ভাবনা আছে বা যেতে পারে। আজকে মার্কেট ক্লোজিং করেছে 24,752, এই লেভেলে মার্কেট ক্লোজিং করে আছে। দেখুন মার্কেট এইখান থেকে একটা 24,000 থেকে একটা লং র্যালি দিয়েছিল, র্যালি পর একটা রিট্রেসমেন্ট দিয়েছিল, রিট্রেসমেন্ট দেওয়ার সেই রেসিস্ট্যান্ট ক্রিয়েট করে আবার একটা এম প্যাটার্ন মানে ডবল টপ প্যাটার্নের মতো ক্রিয়েট করছে। এই পরিস্থিতিতে ডেলি ক্যান্ডেলস্টিকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সাপোর্ট জোন এখনো ব্রেক করেনি। এইবার আমরা দেখে নেব যে 15 মিনিটে ক্যান্ডেলস্টিকে আমরা কি পরিস্থিতি মার্কেট বলছে সেটা আমরা অ্যানালাইসিস করে দেখব। প্রথমে আমরা চলে যাই 15 মিনিট চার্টে। দেখুন 15 মিনিট চার্টে এইখানে আমাদের ভালো করে লক্ষ্য করবেন যে এই 15 মিনিট চার্টে মার্কেট কি একটা নির্দেশিকা দিচ্ছে যে মার্কেট নিচে আসবে না উপরে যাবে। আজকে তো পুরো মার্কেট একটা রেঞ্জের মধ্যে ট্রেড করলো। এই সাপোর্ট রেঞ্জটা দেখুন, এইখান থেকে আমরা বটম টু টপ একটা ফিবোনাচি ড্রয়িং করে নেব। ফিবোনাচি ড্রয়িং করার পর এইখান থেকে একটা আমরা ইয়ে টানবো। দেখুন এটা একটা সাপোর্ট জোনটা আমরা এখানে ইয়ে করে নেবো। এই সাপোর্ট জোনটাকে আমরা গ্রিন করে নিই, গ্রিন করে নেবো একটা সাপোর্ট জোন। আর এইটা একটা আমাদের রেসিস্ট্যান্ট জোন, যেটা 25,000 থেকে 25,100 একটা রেসিস্ট্যান্ট জোন ক্রিয়েট করে আছে। এইটা একটা আমরা এটাকে রেড করে দেবো। মার্কেটের কাছে এই 15 মিনিটে আর এইটা একটা দেখে নিন, এটা একটা আমাদের সাপোর্ট জোন। দেখুন আর ফিবোনাচিটাকে ডিলিট করে দিই। মার্কেটের কাছে এই 15 মিনিটে দেখুন এইখান থেকে একটা মার্কেট লং একটা র্যালি দিয়েছিল, র্যালি দেওয়ার পর মার্কেট এইখান থেকে একটা রিট্রেসমেন্ট নিয়েছে, রিট্রেসমেন্ট নেওয়ার পর ফার্দার মার্কেট আবার সেই রেসিস্ট্যান্টই ক্রিয়েট করেছেন। এই রেসিস্ট্যান্ট ক্রিয়েট করার পর মার্কেট আবার সেম সাপোর্ট জোনে এসে এখানে দাঁড়িয়ে আছে মার্কেট। এইবার মার্কেটের কাছে সাপোর্ট জোন আছে এইটা মার্কেটের কাছে। দেখুন এইখানে একবার সাপোর্ট নিয়েছে, এইখানে একবার সাপোর্ট নিয়েছে, আর এই সাপোর্ট নেওয়ার পর এই মার্কেট এই রেঞ্জের মধ্যে ফেঁসে আছে। দেখুন এই ফেঁসে আছে রেঞ্জে মার্কেটের কাছে কারেন্ট রেসিস্ট্যান্ট জোন আমরা ফাইন্ড আউট করব। দেখুন এইখান থেকে আমরা টপ টু বটম একটা ফিবোনাচি ড্র করে নেব, টপ টু বটম। দেখুন এই টপ টু বটম আমরা ফিবোনাচি ড্র করার পর এইটার দেখুন একটা ইয়ে জোন রেসিস্ট্যান্ট জোন ক্রিয়েট করছে মার্কেটে। এইটা একটা আমরা এটাকে রেড করে নেব। দেখুন এই যে এই রেসিস্ট্যান্ট জোনটা ফিবোনাচি রেড করে দিই। দেখুন এই যে রেসিস্ট্যান্ট জোনটা আমি বলেছিলাম যে মার্কেট, দেখুন মার্কেট এই রেসিস্ট্যান্ট জোনটাকে যদি ব্রেক করে, দেখুন মার্কেট এইখানে এসছে, এইখানে আসার পর দেখুন মার্কেট এইখানে এসছে, এইখানে আসার পর
আমি বলেছিলাম যে এই রেসিস্ট্যান্স জোনটা যদি মার্কেট খোলার পর এইখানে দেখুন রেসিস্ট্যান্স জোনের কাছে সাপোর্ট নিয়েছে, দেখুন এইখানে একটা রেসিস্ট্যান্স ক্রিয়েট করেছে মার্কেট, এইখান থেকে গেছে, দেখুন এইখান থেকে গেছে মার্কেট, এইখান থেকে গিয়ে তারপর মার্কেট এইখান থেকে আবার নিচে নামিয়ে দিয়েছে। তার মানে মার্কেটের কাছে যে এইটা একটা স্ট্রং রেসিস্ট্যান্স জোন হয়ে গেছে, দেখুন এটা স্ট্রং রেসিস্ট্যান্স জোন, এইটা স্ট্রং রেসিস্ট্যান্স জোন। এই যে রেসিস্ট্যান্স জোনটা আছে, মার্কেট যদি ফার্দার কালকে বায়ার যদি ইয়ে করে বায়ার যদি মার্কেটকে এই রেসিস্ট্যান্স জোনের কাছে নিয়ে যায়, তাহলে এই রেসিস্ট্যান্স জোনটা ব্রেক করার সম্ভাবনা খুব বেশি। কারণ এখান থেকে একটা মার্কেট এখানে আসবে, এখান থেকে এসে মার্কেট এখান থেকে ব্রেক করে আবার 25,000 লেভেলে চলে যাবে। কিন্তু মার্কেটের কাছে দেখুন এইখানটা ভালো করে বুঝবেন, সেলার এত পরিমাণে ডমিনেট করছে মার্কেটকে, বায়ার তুলতেই পারছে না। কারণ দেখুন যে বায়ারের কাছে যে সাপোর্ট জোনটা আছে, কিন্তু আজ যে ট্রেড করেছে, যে বুধবার যে আজকে যে ট্রেডটা করলো, ট্রেডটা কর এইখানে মানে যে সেলার যে একটা স্ট্রংলি ছিল আগের দিন পর্যন্ত, আর আজকে দেখা গেল যে সেলারের যে স্ট্রং ভাবটা কম, মানে সেলার উইক হয়ে গেছে। এখন বায়ার তো উইক আছেই, সেলারও উইক হয়ে গেছে। কিন্তু আজকে যদি আপনি যদি বলেন বায়ার না সেলার এখন স্ট্রং আছে, আমি বলবো সেলারের তুলনায় বায়ার স্ট্রং আছে। কারণ যে বায়ারের কাছে যে সাপোর্ট জোনটা এই 24,700 থেকে 24,750, এই যে রেঞ্জটা, এই দেখুন এই রেঞ্জটা এখানে একবার সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে, এখানে বারবার সাপোর্ট নিয়ে এখন সাপোর্টের কাছে আছে। কারণ এইখানে যদি সেলার স্ট্রং হতো না, তাহলে এইটাকে ফার্দার এই যে এর আছে না, এখানে আপনাকে দেখাচ্ছি এইটা, তাহলে ফার্দার এই আজকে এসে এখানে ব্রেক করতো, এখানে ব্রেক করতো, ব্রেক করে হালকা রিট্রেসমেন্ট দিত, রিট্রেসমেন্ট দিয়ে আবার মার্কেট এইখানে 24,500 মার্কেট চলে আসতো। কিন্তু এটা সেলার পারেনি, ব্রেক করতে পারেনি। ওই জন্য আজকে সারাদিন একটা ঝিকঝাক মুডে মার্কেটকে রেখেছে। এইবার মার্কেটের কাছে যেমন যে সেলার স্ট্রং ছিল, এখন সেলার উইক হয়ে গেছে, আর বায়ার যে আগের দিন উইক ছিল, আজকে দেখছি বায়ার স্ট্রং হয়ে আছে। এখন সেলার আর বায়ারের মধ্যে বায়ার স্ট্রং আছে, দেখুন। কিন্তু এখানে যদি কোনো রাতে যদি কোনো নিউজ আসে, খারাপ নিউজ যেটা স্টক মার্কেটের পক্ষে ক্ষতিকর, তাহলে যদি এইখানে গ্যাপ ডাউনে খোলে, দেখুন এই যে এই সাপোর্ট রেঞ্জটা এই 24,700 নিচে যদি কোনো সময় ওপেনিং হয়, তাহলে সেলার ডমিনেট করে দেবে মার্কেটকে, একবার 24,500 নিয়ে চলে আসবে। আর যদি বায়ার যদি কোনো নিউজ আসে, মানে ভালো নিউজ, মানে গুড নিউজ, তাহলে যদি উপরে খোলে, এই রেজিস্ট্যান্সের কাছে খোলে, তাহলে বায়ার এটাকে উপরে নিয়ে চলে যাবে। তার মানে এইখানে এমন দেখুন, এখানে বায়ার হেভি স্ট্রং বলেও কিছু নেই, বুঝলেন তো। মানে দুজনেই উইক হয়ে আছে, উইকের মধ্যে বায়ার স্ট্রং আছে, কিন্তু বায়ারের হাতে এত ক্ষমতা নেই সেলারকে মানে ডমিনেট করে উপরে নিয়ে যাওয়া, বুঝলেন তো। এইখানে মানে দুজনেই উইক হয়ে আছে, দুজনে উইকের মধ্যে বায়ার স্ট্রং আছে, কিন্তু বায়ারের কাছে এত ক্ষমতা নেই যে সেলারকে ডমিনেট করে পিছিয়ে দেওয়ার, মানে উপরে নিয়ে যাওয়া মার্কেটকে। এই কারণ সেলার হাতে হেভি হোল্ডিং পড়ে আছে, হোল্ডিং সেল করছে। শুধু সেলার নয়, যারা রিটেল ইনভেস্টর থেকে শুরু করে বড় বড় ইন্ডিভিজুয়াল ইনভেস্টর থেকে শুরু করে, তারা সবাই সেলিং করছে। কারণ একটা ওদের অ্যামাউন্টে বা ওদের পোর্টফোলিও ভালো একটা প্রফিট আছে, যেটা নিফটি একটা বড় র্যালি দিয়েছে 15% মতো। ওই হিসেবে না একটা কারেকশন মুডে আছে মার্কেট। ওই জন্যে দেখুন এরপর এইভাবে মার্কেট যাবে। যদি ওপিনিংয়ে করে যদি বায়ারের ফেভারে আসে, বায়ার তাহলে ডমিনেট করে মার্কেটকে উপর দিকে নিয়ে যাবে। যদি ক্লোজিংয়ের সময় মানে সময় কালকে ওপেনিংয়ের সময় ডাউনে ওপেনিং হয়, তাহলে সেলার ওখানে ডমিনেট করে দেবে মার্কেটকে, প্রথম মিনিটই, মানে প্রথম 15 মিনিটই ডমিনেট করে দেবে। যেমন আজকে সেলার দেখুন, এখানে আজকে মার্কেট খুলতেই সেলার হিউজ পরিমাণে ডমিনেট করেছে, প্রথমেই অ্যাগ্রেসিভ মুডে চলে এসছে। কারণ জানে সেলার এই যে রেঞ্জটা আছে, এই 24,850 থেকে এই 24,900 রেঞ্জটা,
এই রেঞ্জটা সেলারের কাছে লাস্ট চান্স ছিল, কারণ সেলারকে প্রথম মার্কেট খুলতেই না ডমিনেট না করলে তাহলে বায়ার উপরে নিয়ে চলে যেত, আর সেলার পারতো না, সেলারকে পিছু হাঁটতে হতো, তাহলে একটা সাব মুভমেন্ট আসতো উপর দিকে। ওই জন্য সেলার এখানে প্রথম চান্সেই মার্কেট খুলতেই ডমিনেট করে দিয়েছে, প্রথম 15 মিনিট ক্যান্ডেলই হেভি ডমিনেট করেছে, আর ওইটার পর মার্কেটকে আর ডমিনেট করতে পারেনি, তখন বায়ার অ্যাগ্রেসিভ মুডে এসে মার্কেটকে ডিফেন্স করেছে। এইভাবে আপনারা করবেন। যদি যদি এখানে এই যে সাপোর্টটা 24,700, এই 24,700 কে ব্রেক করে, তাহলে একটা নিচে ফল আসবে, কমসে কম 24,500 পর্যন্ত আসার সম্ভাবনা রয়েছে। সেই দিনেও না আসতে পারে, তার নেক্সট দিন অবশ্যই চলে আসবে, এই সপ্তাহতেই চলে আসবে। আর যদি উপরে যদি যায়, এই 24,900, এই যে এই রেঞ্জটা 24,900, এই রেঞ্জটাকে যদি ব্রেক করে দেয়, এই 24,900 রেঞ্জটাকে যদি ব্রেক করে দেয়, তাহলে বায়ার আবার সেই 25,100 বা 25,000 রেঞ্জটে একটা রেজিস্ট্যান্স রেঞ্জটে ওখানের মধ্যে নিয়ে চলে যাবে মার্কেটকে। আর বায়ার যদি 25,000 একবার নিয়ে যায়, তাহলে মার্কেটকে 25,000 রেঞ্জটা যেটা আছে, 25,000 থেকে 25,100, ওই রেঞ্জটাকে ব্রেক করে দেবে, ওই ব্রেক করে ফার্দার একটা র্যালি শুরু করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমি শর্ট টাইমের মধ্যে সিম্পলভাবে আপনাদের এই 15 মিনিটের উপর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যে ড্রয়িং করে বলে দিলাম, আপনারা খাতায় লিখে রাখুন বা আপনাদের চার্টে একবারে ড্রয়িং করে সেভ করে রাখুন, কালকে আপনাদের ট্রেড প্ল্যানের সুবিধে হবে। দেখুন, এই হিসেবে ট্রেড প্ল্যান করবেন, কারণ হঠাৎ করে মার্কেটে নিচে আসছে বা উপরে যাচ্ছে এইভাবে জাম্পিং করবেন না মার্কেটে। আগে বুঝুন, কিছুক্ষণ 15 মিনিটে কমসে কম 9:45 পর্যন্ত মার্কেট ওয়াচ করুন, মানে আধা ঘন্টা ওয়াচ করুন মার্কেট খোলার পর। তারপরে কি মুভমেন্ট দিচ্ছে, কোন দিকে আপসাইড যাচ্ছে না বা ডাউন সাইড, যে সেলার ডমিনেট করছে না বায়ার ডমিনেট করছে, এটা আগে ভালো করে বুঝুন, তারপরে আপনি ট্রেড প্ল্যান করবেন। ইজিভাবে আপনার ট্রেড সাকসেসফুল থাকবে। নিচে আমার সুইং ট্রেডিং, ইনভেস্টমেন্ট এইসব স্ট্র্যাটেজি শেয়ার করা আছে, সেইগুলো দেখুন, কমসে কম এডুকেশন নিয়ে রাখুন, এইভাবে এডুকেশন নিতে থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, আজকের মতো বাই বাই।